নমস্কার বন্ধুরা, এই বছরের মা অন্নপূর্ণা পুজো আমাদের বড় মায়ের মন্দিরেই হয়েছিল এবং খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে এবং খুব সুন্দর গোছানোর মধ্যে দিয়ে পুজোটা হয়েছে। এবং সেই পুজোটা আমি একটা ছোট্টখাটো ভিডিও করে রেখেছিলাম। নানান রকম অসুবিধায় আমি ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, আর মায়ের এবং বাবার হাতের বাসন দুটো খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দরভাবে আমাদের বন্ধু পুজো পার্বণ কমপ্লিট করে এবং আমাকে একটা টাইম বলে দিয়েছিল। আমি উপসী ছিলাম এবং বলে দিয়েছিল এই মায়ের পুজোতে একটা ভিক্ষাদানের ব্যবস্থা তোমরা সবাই জানো, যে চাল, ঘি, বেল আরও যার যেরকম সেরকম দেয়, এই ভিক্ষা গ্রহণ করে পুরোহিত মশাই। তো সেই কাজটা করার জন্য আমি একটু আগে টাইমে চলে গেছিলাম এবং ঠিকঠাক টাইমে সবাই সবার ভিক্ষা প্রদান করেছিল ঠাকুরমশাইয়ের কাছে। তো তারপরে এই ভিক্ষাদানের পর করে পুজো চলতেই থাকলো। পুজো এক এক করে সমস্ত নিয়ম কানুনের পর সবাই ভিক্ষাদান করতে করতে একটু সময় লাগলো। তারপরে শুরু হলো পুজোর আরতি হবে, তারপরে হবে অঞ্জলি, তারপরে হবে যজ্ঞ। এবার পুজোর যে মন্দিরের যে বড় প্রদীপ, সেটা জ্বালানোর জন্য বাইরে বার করে দেওয়া হলো এবং এবারে মন্দিরের প্রদীপটা বলি কাঠের যেখানটা থাকে সেই মাটিটার উপরে ফাঁকা করে পরিষ্কার ধোয়া পোছা করে তারপরে সুন্দর করে বসানো হয়েছিল। আর সেখানে এই প্রদীপগুলো আমরা একটু একটু করে সবাই মিলে, সবাই পছন্দ করে ঠাকুরের এই কাজটা করতে, প্রদীপ জ্বালাতে। তাই একটু সবার হাতেই একটা করে মোমবাতি রয়েছে, যে প্রদীপের সলতেগুলো জ্বালিয়ে দেবে। সবাই একটু একটু করে জ্বালালো। হ্যাঁ, আমিও একটু জ্বালিয়েছিলাম, তবে যেহেতু ভিডিও করছি খুব বেশি জ্বালাতে পারিনি, ভাবলাম সবার ভিডিওটাই একটু করি। আমি নিচের রয়ে কিছুটা জ্বালিয়েছি। এইভাবে সবাই এগিয়ে আসছে এবং উপসীরা বিশেষ করে তারা সবাই মিলে এই প্রদীপগুলোকে একে একে জ্বালিয়ে দিচ্ছে। যখন প্রদীপটা সম্পূর্ণ প্রজ্বলিত হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি, আস্তে আস্তে দেখতেই পাবে। দেখো, মোটামুটি 3 নম্বর রো কমপ্লিট, 4 নম্বর রোয়ে হাত পড়লো। তো এইভাবে সবাই মিলে একটু একটু করে একে অপরের সহযোগিতায় প্রদীপগুলো সব জ্বালিয়ে ফেলছে। তবে প্রদীপগুলো নতুনভাবে জ্বলতে একটু সময় নেয়। এই সময়ের মধ্যে উপরের প্রদীপগুলো জ্বলে উঠছে, আর নিচের প্রদীপগুলো তখনও তো জ্বলেনি, জ্বলা শুরু করবে। তাই জন্য একটু সময় লেগে যাচ্ছে। ওপরেরগুলো তাড়াতাড়ি শেষ হবে, নিচেরগুলো দেরিতে শেষ হবে। সবাই আগ্রহের সাথে এগুলো প্রদীপগুলো জ্বালছে। আমারও একটু ইচ্ছা হলো, তাই হাতটা বাড়িয়ে দিলাম যে আমায় একটু দাও, আমি একটু জ্বালাই। বললাম না, 5th নম্বর লাস্টের রোডটাতেই আমি জ্বালিয়েছিলাম। ওপরে দুটো একটা জ্বালিয়ে নিচেরগুলোই জ্বালিয়ে দিয়েছি। তারপরে এইভাবে জ্বালাতে জ্বালাতে ভিডিওটাও করতে আরম্ভ করেছিলাম। ভিডিও সাথে সাথে আর এক হাতে কাজ, এক হাতে ক্যামেরা, দুটোই, যেহেতু আমার একটা পুরোটাই হবিতে পড়ে আর একটা আমার কাজ, তো সেই কারণে দুটো কাজই আমি একসাথেই করছিলাম। জ্বলে যাওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে। তবে একদম উপরেরগুলো একটু জ্বলে গেছে, কারণ নিভেও গেছে, কারণ ওগুলো অনেক আগে থেকে জ্বলে গেছিলো। এই আরতির পর হবে যজ্ঞ। যজ্ঞর পর হবে এই আরতির পর হবে অঞ্জলি। যেহেতু অঞ্জলি দেওয়ার সময় দুটো হাতই আটকা এবং এতটা ভিডিও করলে লোকে হাসতেও পারে, সে কারণে অঞ্জলিটা তুলতে পারিনি। এই পুজোটুকুনি আমি যেটুকুনি তুলতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। জয় মা অন্নপূর্ণা, জয় মা বড় মা।